আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এখানে আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। মাইগ্রেশন নিশ্চয়ন এবং কলেজ ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে, ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো ভিডিওটি না স্কিপ করার অনুরোধ রইল এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। ভর্তির জন্য যারা আবেদন করেছো সেক্ষেত্রে মাইগ্রেশনের বিষয়টা আগে ক্লিয়ার করি। তো ভর্তির জন্য যারা অনলাইনে আবেদন করেছো তারা কিন্তু অবশ্যই কলেজ চয়েস দিয়েছো এবং কলেজ চয়েস দেওয়ার পরে তারা কিন্তু অবশ্যই যারা কলেজ চয়েস দিয়েছো তারা কিন্তু প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের যখন ফলাফল প্রকাশ করবে সেই ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে। তো তোমরা যারা কলেজ চয়েস দিয়েছো, প্রথমে বলে রাখি মাইগ্রেশন অন হবে না কার ক্ষেত্রে। কেউ যদি 5টি কলেজ চয়েস দিয়ে থাকে, তো 5টি কলেজ চয়েস দেওয়ার ফলে সে প্রথম কলেজে চান্স পেয়ে গেল, সেক্ষেত্রে তার মাইগ্রেশন অন হবে না। যদি সে পর্যায়ক্রমে 5টি কলেজে চয়েস দিয়ে থাকে এবং এই 5টি কলেজের মধ্যে 5 নাম্বার কলেজে যদি সে চান্স পেয়ে থাকে, তাহলে তার উপরের 4টি কলেজের জন্য তার মাইগ্রেশন অন হয়ে যাবে, অটোমেটিকই অন হয়ে যাবে। তো অটোমেটিক অন হওয়ার জন্য তাকে কিন্তু অবশ্যই নিশ্চয়ন করা লাগবে। এখন কথা হচ্ছে নিশ্চয়ন কি? বিকাশ, নগদ, রকেট, যে কোনো অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যখন তুমি পছন্দের কলেজে যখন তোমার পছন্দক্রম অনুযায়ী ফলাফল প্রকাশ করবে, তখন তোমার নিশ্চয়নের জন্য সময় দেবে। এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, এটার ফল প্রকাশের পর থেকে 22/8/2025। তো প্রথম ফল প্রকাশ করবে কত? 20 তারিখে, আর 22 তারিখ পর্যন্ত রাত 8 পর্যন্ত কিন্তু নিশ্চয়নের সময় পাওয়া যাচ্ছে। তো যারা নিশ্চয়ন করবে তারা কিন্তু অবশ্যই তাদের উপরের কলেজগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মাইগ্রেশন অটোমেটিকই অন হয়ে যাবে। কিন্তু যদি নিশ্চয়ন না করে সেক্ষেত্রে তাদের প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে, তাকে পুনরায় ফি সহ দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। অনেকে এমনটাও হতে পারে যে প্রথম পর্যায়ে আবেদন করার ফলে তার কাঙ্ক্ষিত কলেজ আসেনি বা কাঙ্ক্ষিত কলেজ চয়েস দিতে পারেনি, সেক্ষেত্রে তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে। কিন্তু আমি একটা বিষয় বলবো, এখনও কিন্তু সময় আছে। 30 তারিখ যেহেতু আবেদন শুরু হয়েছে, 11 তারিখে শেষ হবে, এখনও কিন্তু আজকে 5 তারিখ, এখনও কিন্তু সময় আছে। তো 11 তারিখের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের আবেদন যাচাই বাছাই করতে পারবে। তো যাচাই বাছাই করার পরে কিন্তু তোমরা এখনও সময় আছে, তোমরা এখনও কোন কোন কলেজ চয়েস দিতে চাও, কোন কোন কলেজ তোমরা দিতে চাও না, এটা কিন্তু এখন থেকেই তোমরা নিশ্চিত করে ফেলবে। যদি সেটা না করতে পারো তাহলে দ্বিতীয় পর্যায়ে আবেদন কিন্তু করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদনে তোমাকে আবার পুনরায় আবেদন করতে হবে ফি সহ। এবং দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের ফলাফল যখন প্রকাশ করবে 28 তারিখে, 28/8/2025-এ দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে পারো। এবং নিশ্চয়ন করলে দ্বিতীয় পর্যায়ে যদি তুমি প্রথম 1 নম্বর কলেজে চান্স না পেয়ে নিজের কলেজগুলোতে চান্স পাও, সেখানে তারপরে যদি তুমি দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করো, তবে সেক্ষেত্রে উপরের কলেজগুলো তোমার মাইগ্রেশন চালু থাকবে। তারপর তৃতীয় পর্যায়ে আবেদন রয়েছে। এক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে তোমাদের ক্লাস চলা অবধি তোমাদের যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ক্লাস যখন শুরু হবে, ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি, ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা কলেজ ভর্তি না হলে কি তুমি ক্লাস করতে পারবে? অবশ্যই না। তো ক্লাস করতে যেহেতু পারবে না, অবশ্যই তোমাকে জানতে হবে যে কলেজ ভর্তি হতে গেলে তোমার কি কি কাগজপত্র লাগে। তো চলো দেখে আসি কি কি কাগজপত্র লাগবে। কলেজ ভর্তির জন্য অবশ্যই তোমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো তুমি আগে থেকেই তোমার কাছে রাখে দিবে। এই কারণে বলছি এই কথাটা, যাতে কলেজ ভর্তির সময় তোমার যাতে সমস্যা না হয়। কলেজ ভর্তির ডকুমেন্টগুলোকে 3 ভাগে ভাগ করা আছে: সাধারণ কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, মিশনারি কলেজ। তো সাধারণ কলেজের ক্ষেত্রে প্রথম ডকুমেন্টস হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি, মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে। 2টি কপি স্ট্যাম্প সাইজের ছবি, 2টি পাসপোর্ট সাইজের ছবি, পিতামাতার 2 কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজের ছবি, স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা থাকলে কোটা সনদ লাগবে। ভর্তির ফি জমা দিতে হবে এবং ভর্তির নিশ্চয়নের যে শিট, সেই শিটটাও কিন্তু জমা দিতে হবে। ক্যান্টনমেন্ট কলেজের ক্ষেত্রে প্রথম ডকুমেন্টস হলো
এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি। মূলটা লাগবে অবশ্যই, প্রবেশপত্র যেটা। মাইগ্রেশন কার্ড। এখন এখানে আরেকটা বিষয় আসতে পারে যে মূল প্রবেশপত্র কেন চাচ্ছে। মূল প্রবেশপত্র যদি এখন চাচ্ছে তবে সেটা প্রয়োজন অনুযায়ী তুমি পরবর্তীতে সেটা তুলে ফেলতে পারবে, তো সেটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। প্রথম ডকুমেন্টস হলো ক্যান্টনমেন্ট কলেজের জন্য এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি, মাইগ্রেশন কার্ডের ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে। 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, পিতা ও মাতার 2 কপি করে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজ। স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি, ভর্তি ফি জমা দিতে হবে, ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে। কোটা সনদ হিসেবে তোমার পিতামাতা যদি কোনো ডিফেন্স বাহিনীতে কর্মরত থাকেন তাহলে ইউনিট প্রত্যয়ন পত্রটি জমা দিতে হবে। কোটা সনদ হিসেবে তোমার পিতামাতা যদি ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহণ করেন তাহলে খালাসি বইয়ের ফটোকপি জমা দিতে হবে। মিশন অ্যান্ড কলেজের ক্ষেত্রে প্রথম ডকুমেন্ট হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি, মাইগ্রেশন কার্ড এর ফটোকপি, মার্কশিটের ফটোকপি এবং ছবি লাগবে। প্রশংসাপত্র এবং কোটা সনদ থাকলে সেটা দিতে হবে। ভর্তি ফি জমা দিতে হবে। ভর্তি নিশ্চয়ন শীট অবশ্যই জমা দিতে হবে। তো এই কাগজপত্র অবশ্যই। তারপরে তোমরা যারা কলেজে ভর্তি হবে অবশ্যই কিন্তু কলেজ থেকে তোমাকে কিন্তু যখন কলেজে ভর্তি হতে যাবে অবশ্যই কিন্তু তোমাকে ইনফর্ম করে দেবে যে কোন কোন বিষয়টা তোমার প্রয়োজন, কোন কোন কাগজ তোমার লাগবে। সেক্ষেত্রে কিন্তু কলেজে গেলে অবশ্যই তোমাদেরকে এই বিষয়টা ইনফর্ম করে দেবে। তো অবশ্যই কোনো কাগজ যাতে ছাড়া না যায়, আগে থেকে একটা প্রস্তুতির ব্যাপার আছে। কলেজে ভর্তি হবে, প্রথমে ক্লাস করবে কলেজে গিয়ে, তো অবশ্যই এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তাই অবশ্যই তোমাদের যেগুলো কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলো অবশ্যই তোমরা আগে থেকে তোমাদের কাছে রেখে দেবে। এখানে আরও একটি বিষয় ছাড়া গিয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করার পরে দ্বিতীয় পর্যায়ের যে মাইগ্রেশনের ফল সেটাও কিন্তু ফল প্রকাশ করা হবে 3/9/2025 এবং সর্বশেষ তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করার পরে সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 5/9/2025 তারিখে। ভর্তি শুরু হবে 7/9/2025 থেকে 14/9/2025 এর মধ্যে কিন্তু ভর্তি শুরু হয়ে যাবে এবং ক্লাস শুরু 15 সেপ্টেম্বর। এইখানে আরও একটি বিষয় ক্লিয়ার করে রাখি যে তোমরা অনেকে বলো যে চতুর্থ পর্যায়ের আবেদন আছে কি না। তো আমি বলি এখানে তোমরা চতুর্থ পর্যায়ের আবেদনের জন্য অপেক্ষা করার কোনো মানেই হয় না। গত বছর চতুর্থ পর্যায়ের আবেদন ছিল কিন্তু এবছর থাকতে পারে কিনা সেটা এখনও কিন্তু ক্লিয়ার না। তাই অবশ্যই তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ের আবেদনের মধ্যেই কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাবে এবং এই ভর্তি কার্যক্রম যাতে তোমাদের দীর্ঘ না হয় সেটার জন্যই তোমাদেরকে অবশ্যই আগে থেকে প্রস্তুত থাকতে হবে। অনেকে অনেক ভুলের কারণে, মাইগ্রেশন এবং নিশ্চয়ন ভুলের কারণে অনেক পিছিয়ে যায়। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য করবে। তো সকলে ভালো থাকবে। ভর্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে আমি যথাযথ এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।